হজের পর ইরানে হামলা, চলছে প্রস্তুতি। এদিকে আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল প্রজা। আত্মসমর্পণ অসম্ভব, যুদ্ধ হলে হবে, আত্মসমর্পণ নয়, ইরানের হুঙ্কার। এবার ইসরায়েলে হামলা করবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুর সাথে বিরোধ, ইসরায়েল দখলে নেবে ট্রাম্প। আমেরিকা নাকের ডগা দিয়ে ২৬ জাহাজ পার করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হজের পর ইরানে হামলা, চলছে প্রস্তুতি। হজের পর মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে নতুন যুদ্ধের আগুন, এমন গুঞ্জন এখন ঘটছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে সরাসরি বিশ্লেষকদের আলোচনায়। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। আর সেই অভিযানে নীরব সমর্থন নয়, সরাসরি অংশ নিতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও। তেল আবিবে মার্কিন যুদ্ধবিমানের তৎপরতা, উপসাগর জুড়ে সামরিক মহড়া আর পারমাণবিক ইস্যুতে তেহরানের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। কূটনৈতিক দরজার প্রায় বন্ধ। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হজের পরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র? আর সেই অভিযানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিতে পারে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কূটনৈতিক টানাপোড়েন, পারমাণবিক হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যেই এখন নতুন এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বর্তমানে ব্যাপক সামরিক প্রস্তুতি চালাচ্ছে। ওয়াশিংটন বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াবে, কৌশলগত অবস্থান পরিবর্তন করবে অথবা যুদ্ধক্ষেত্রে সম্পদ পুনর্বিন্যাস করবে। তবে এখনই কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন। যদিও বাস্তবতা বলছে আলোচনার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরু হলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০% উন্নীত করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইব্রাহিম রেজাই। বিশ্লেষকদের মতে এই মাত্রা সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে দিতে পারে তেহরানকে। এর জবাবে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করাই চেয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই হবে যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ এখন আরও তীব্র। প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ মুহূর্তে সংঘাত ঠেকাতে পারবে, নাকি হজের পরেই নতুন যুদ্ধের আগুন জ্বলবে গোটা অঞ্চলে? এদিকে আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল প্রজা। মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক রূপকথার নাম সংযুক্ত আরব আমিরাত। গত কয়েক দশকে যারা নিজেদের শুধু বৃত্ত বৈভবেই ভাসায়নি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল এক অদম্য সামরিক পরাশক্তি হিসেবে। মার্কিন নীতি নির্ধারকদের দেয়া লিটল স্পটার তকমাটিকে তারা সেরফ উপাধি নয়, বানিয়ে ফেলেছিল নিজেদের রাষ্ট্রীয় দর্শন। কিন্তু ইতিহাস সাক্ষী, বাস্তবতার রূঢ় আঘাতের কাছে অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার কাজ মহল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। চলমান ইরান যুদ্ধ ঠিক সেই সত্যটি আজ আবুধাবির শাসকদের সামনে এনে দাঁড় করিয়েছে। নিজেদের ভৌগোলিক সীমাবদ্ধতাকে অর্থ আর নেটওয়ার্কের জোরে ঢেকে ফেলার এক চরম খেলায় মেতেছিল আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। ইয়েমেন থেকে সুদান, সবখানে পক্সি বা ছায়াশক্তি তৈরি করা, ওয়াশিংটনের দরবারে লবিং করা কিংবা মস্কো বেইজিংয়ের সাথে সমান্তরাল সম্পর্ক রাখা, সবই ছিল সেই কৌশলের অংশ। আবুধাবি ভেবেছিল তাদের বিশাল সার্বভৌম তহবিল আর লজিস্টিক হাবিবের কারণে তারা এতটাই অপরিহার্য যে ভূগোলের ফাঁদ তাদের কখনোই স্পর্শ করতে পারবে না। তারা নিজেদের ভেবেছিল এমন এক চালিকা শক্তি যারা ইতিহাস তৈরি করে ইতিহাসের নির্মমতার শিকার হয় না। কিন্তু গত মাত্র ৩ মাসের যুদ্ধ সেই সাজানো নাটকে পর্দা টেনে দিয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে লিটল স্পার্টার অপরাজয়ে থাকা সেই চটকদার ব্র্যান্ড। যখন জলসীমার উপর থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক ছুড়ে দিল, তখন আবুধাবির সেই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য আর নেটওয়ার্ক ক্ষমতার কোনো কার্যকারিতাই থাকলো না। একটি ছোট্ট রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা আর পরাশক্তি না হতে পারার বেদনাদায়ক সত্যটি এক লহমায় প্রকাশ পেয়ে গেল মধ্যপ্রাচ্যের আকাশে। গোপন আতা তার অতি উচ্চাকাঙ্ক্ষার খেসারত কতটা চড়া হতে পারে তা এখন টের পাচ্ছে দুবাই আর আবুধাবির শাসকেরা।
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের তেল শোধনাগারে গোপন হামলার যে দুঃসাহস আমিরাত দেখিয়েছিল তার পাল্টা আঘাত এসেছে তীব্র ও নির্মমভাবে। প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে কেঁপে উঠেছে আমিরাতের বুক। ধোঁয়াশায় ঢেকে গেছে দুবাইয়ের আকাশ, থমকে গেছে বিমান চলাচল আর ধসে পড়েছে তাদের গর্বের পর্যটন ও রিয়েল এস্টেট ব্যবসা। যেই জাঁকজমক অর্থনৈতিক বুদবুদের মধ্যে তারা বাস করত, ইরানের এক একটি আঘাতে তা যেন আজ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এই চরম সংকটে আমিরাতের শাসরেকেরা যাদের বন্ধু ভেবেছিল, সেই বৈশ্বিক শক্তির আসল চেহারাও উন্মোচিত হয়েছে। আবুধাবির ব্যাংকে রাশিয়ার ধনকুপদের টাকা আশ্রয় পেলেও বিপদের দিনে মস্কো এগিয়ে আসেনি। বেইজিং যথারীতি কেবল উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করেছে। আর ওয়াশিংটন শুধু মুখের কথায় আশ্বস্ত করলেও ইরানকে থামানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে আরব দুনিয়াকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক ফ্রন্ট খোলার যে আকুল আবেদন মাহমুদ বিন জায়েদ করেছিলেন, তা প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছালেও কেউ তাতে সাড়া দেননি। এক চরম স্ববিরোধিতার ফাঁদে আটকে গেছে আমিরাতের রাষ্ট্রনীতি। একদিকে তারা আন্তর্জাতিক আইনের দোহাই দেয়, অন্যদিকে ইয়েমেনের গোপন কারাগার চালানো, সুদানের গৃহযুদ্ধে কুখ্যাত মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ করা আর গাজায় ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগে তারা অভিযুক্ত। একদিকে নিজেদের মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে জাহির করা, আর অন্যদিকে পর্দার আড়ালে জায়নবাদের স্বাভাবিকীকরণ আর ইসরায়েলের ট্রোজান হর্স বা ছদ্মবেশী মিত্র হিসেবে কাজ করা। এই দ্বিচারিতাই আজ তাদের নৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে সৌদি আরবের সাথে আমিরাতের ক্ষমতার দ্বন্দ্ব আজ প্রকাশ্যে। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী প্রক্সিতে লেলিয়ে দিয়ে সৌদি স্বার্থে আঘাত হানার যে চেষ্টা আবুধাবি করেছিল, তা রিয়াদের কঠোর মনোভাবের কারণে বেঁচতে গেছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জেট ওপেক থেকে আমিরাতের নাটকীয় বিদায় তাদের আঞ্চলিক একাকিত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভূগোলের অমুক নিয়মকে অস্বীকার করে যে দেশ গড়ে উঠেছিল, আজ তারা বুঝতে পারছে যে প্রতিবেশীদের বাদ দিয়ে তাদের উপর আধিপত্য খাটিয়ে কখনো নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। লিটল স্পটের স্বপ্নভঙ্গের এই গল্প মধ্যপ্রাচ্যের জন্য এক বড় শিক্ষা। আবুধাবিকে আজ এই কঠোর সত্যটি মেনে নিতেই হবে যে তারা একা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কোনো কৃত্রিম পরাশক্তির আখ্যানে কিংবা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা করে আসবে না। পারস্য উপসাগরের যেই ছায়ার নিচে সৌদি আরব, কাতার, ওমান বা কুয়েত বাস করে, সেই একই ছায়ার নিচে বাস করতে হবে সংযুক্ত আরব আমিরাতকেও। আত্মসমর্পণ অসম্ভব, যুদ্ধ হলে হবে, আত্মসমর্পণ নয়, ইরানের হুঙ্কার। ওয়াশিংটনের হুমকি, তেহরানের পাল্টা চ্যালেঞ্জ আর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। ডোনাল্ড ট্রাম্পের কড়া ভাষার জবাবে এবার সরাসরি অবস্থান পরিষ্কার করল ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হলে হবে, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার চাপ কিংবা হুমকিতে মাথা নত করবে না ইরান। তাকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে একই সঙ্গে কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করেনি তেহরান। প্রাদেশিক গভর্নরদের এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, সংকট সমাধানে আলোচনার পথ এখনও খোলা আছে। অর্থাৎ একদিকে কঠোর বার্তা, অন্যদিকে হিসেবি কূটনীতি। কিন্তু সবচেয়ে কড়া ভাষা এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে। এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে, ভবিষ্যতে যে কোনো সংঘাতে সেটি আমেরিকার জন্য বড় বিস্ময় হয়ে দাঁড়াবে। ইঙ্গিতটা পরিষ্কার, ইরান বলছে আগের চেয়ে এখন তারা আরও প্রস্তুত, আরও আক্রমণাত্মক। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতা। পেন্টাগন এখনও আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি মোটেই স্বস্তির নয়। ডোনাল্ড ট্রাম্প এখনও বিভিন্ন বক্তব্যে ইরানকে হুমকি দিয়ে যাচ্ছেন, কখনো ট্রুথ সোশ্যালে, কখনো সংবাদ মাধ্যমের সামনে। তেহরানের বিরুদ্ধে তার কড়া অবস্থান অব্যাহত রয়েছে। আর জবাবে ইরানও দিচ্ছে ঠান্ডা মাথার কিন্তু দৃঢ় বার্তা। তাদের দাবি, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়েই নতুন প্রশ্ন উঠতে পারে। এবার ইসরায়েল হামলা করবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুর সাথে বিরোধ, ইসরায়েল দখলে নেবে ট্রাম্প। ইরান যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চললেও সম্প্রতি বন্ধুত্বে চির ধরেছে ট্রাম্প নেতানিয়াহুর।
একদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার নতুন পথ খুঁজছে, অন্যদিকে ক্ষোভে ফুঁসছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে আলোচনা না করে এখনই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনেকটাই চাপ প্রয়োগ করছে। আর এই অবস্থা ঘিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে নেতানিয়াহুর। ওয়াশিংটন তেহরান আলোচনার টেবিল যত এগোচ্ছে ততই বাড়ছে নেতানিয়াহুর অস্বস্তি। কূটনৈতিক দেরিকে তিনি দেখছেন ইরানের জন্য কৌশলগত উপহার হিসেবে। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরেও দেখা দিচ্ছে ফাটল। যুক্তরাষ্ট্র ইরানের চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ কমিয়ে আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত তেহরানকে আরও সময় ও কৌশলগত সুবিধা করে দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, গত 19 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে 1 ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোন আলাপ অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় ইরানকে কেন্দ্র করে দুই নেতার দৃষ্টিভঙ্গির বড় ধরনের পার্থক্য সামনে আসে। বিশ্বস্ত সূত্রগুলোর দাবি, ফোন আলাপ চলাকালে নেতানিয়াহু ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে পুনরায় সরাসরি সামরিক অভিযান চালানোর জন্য প্রবল চাপ প্রয়োগ করেন। তিনি যুক্তি দেন, দীর্ঘমেয়াদী আলোচনা কিংবা কূটনৈতিক সময়ক্ষেপণ ইরানকে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ দেবে। তবে তার আশঙ্কা, এই সময়ের মধ্যে ইরান তেহরান আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে নতুন সংঘাতের প্রস্তুতিও নিতে পারে। নেতানিয়াহু মনে করেন, ইরানের সঙ্গে যে কোনো নমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে বহুদিন ধরেই উদ্বিগ্ন ইসরায়েল। ফলে ওয়াশিংটনের কূটনৈতিক নমনীয়তা তেল আবিবের নতুন করে অস্বস্তি তৈরি করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতা চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রশাসনের অবস্থান হলো, সরাসরি যুদ্ধে জড়ানোর আগে কূটনৈতিক সমাধানের সব পথ ব্যবহার করা উচিত। যদিও ট্রাম্প প্রশাসন একই সঙ্গে এটিও স্পষ্ট করে দিয়েছেন যে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপের বিকল্প পথ এখনও পুরোপুরি খোলা রয়েছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প বর্তমানে একটি সমঝোতা যাচ্ছেন, যা একদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখবে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকিও কমাবে। তবে এই কৌশল ইসরায়েলের কাছে যথেষ্ট কঠোর বলে মনে হচ্ছে না। আমেরিকার নাকের ডগা দিয়ে 26 জাহাজ পার করল ইরান। মধ্যরাতের অন্ধকারে হঠাৎ স্থবির হরমুজ প্রণালী। মাঝ সমুদ্রে বিশাল বিশাল তেলবাহী জাহাজের অপেক্ষা রাডারের সংকেত, আকাশে ড্রোন ক্যাপ্টেনদের কাছে ভেসে আসে কড়া বার্তা, অনুমতি ছাড়া সামনে এগোনো যাবে না। আর ঠিক তখনই ইরান বুঝিয়ে দেয়, হরমুজের নিয়ন্ত্রণ এখন আধিপত্য আর চাপের নতুন খেলা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দেয়, গত 24 ঘন্টায় তাদের অনুমতিতেই 26টি জাহাজ প্রণালী পার হয়েছে। সংখ্যাটা শুনতে ছোট লাগলেও পেছনের বার্তা বিশাল। যুদ্ধের আগে প্রতিদিন এই পথ দিয়ে 130টিরও বেশি জাহাজ চলাচল করত। বিশ্বের প্রায় 20% তেল এই রুট দিয়েই সরবরাহ হতো। আর এখন প্রতিটি জাহাজেরই অপেক্ষা রাজনৈতিক অনুমতির। ইরান শুধু ঘোষণা দিয়েই থামেনি, তারা প্রকাশ করেছে নতুন সামুদ্রিক মানচিত্র, তৈরি করেছে কন্ট্রোল জোন, যেখানে প্রবেশে লাগবে তাদের অনুমতি। পূর্ব দিকে ফুজাইরা থেকে পশ্চিমে কেশম দ্বীপ পর্যন্ত পুরো এলাকায় তেহরানের নজরদারি। এটা আসলে শুধু সামরিক নয়, আন্তর্জাতিক জলপথে প্রভাব প্রতিষ্ঠার পদক্ষেপ। এই সংকটের শুরু ফেব্রুয়ারিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে ইরান হরমুজে কড়াকড়ি আরোপ করে। জবাবে ওয়াশিংটন ইরানের বন্দর ও তেল রপ্তানিতে কঠোর অবরোধ চাপায়। তৈরি হয় ভয়ঙ্কর অচল অবস্থা। সবচেয়ে বড় ধাক্কা লাগে জ্বালানি বাজারে। তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, বিমা খরচও বাড়ে কয়েক গুণ। অনেকেই ঝুঁকি এড়াতে এই পথ ব্যবহার বন্ধ করে দেয়। বিশ্ববাজারে শুরু হয় অস্থিরতা। এখানেই বিপদের শেষ নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সতর্ক করেছে যে এই সংকটে আসতে পারে ভয়াবহ খাদ্য বিপর্যয়। সমুদ্রের এই উত্তেজনা একসময় পৌঁছাতে পারে সাধারণ মানুষের খাবারের প্লেট পর্যন্ত। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার একটি ট্যাঙ্কার পার হয়েছে হরমুজ। যুদ্ধ শুরুর পর এটি ছিল বড় কোনো এশীয় জাহাজের প্রথম উল্লেখযোগ্য যাত্রা। এতে কিছুটা আশার সংকেত মিললেও বাস্তবতা এখনও কঠিন। 26টি জাহাজ পার হলেও আগের স্বাভাবিক পরিস্থিতি থেকে বিশ্ব এখনও অনেক দূরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, চুক্তি না হলে আবার যুদ্ধ। ইরানও চুপ নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছেন, পরবর্তী যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে। IRGCও জানিয়েছে,
আবার হামলা হলে সংঘাত এবার মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। সমুদ্র আপাতত শান্ত, এই শান্ত পানির নিচেই জমছে নতুন উত্তেজনা।